হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে হোপ ওয়ার্ল্ডে স্বাগত। আমি ভিডিও করার পরে দেখছি যে আমি ইন্ট্রো দেইনি এখনও, তো তাই ভাবলাম এখন দিয়ে দিই। তো তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমার চলে যাচ্ছে। রমজান কেমন কাটলো সেটা জানিও। আর হচ্ছে কি, আজকে 28টা রোজা। তো আজকে আমি একটা ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ঈদ তো চলে এসেছে, আর একটা রোজা বাকি। 29টা হওয়ার কথা, এখন কি হয় জানি না। তো আমার আর কি ভাবনা অনুযায়ী কালকে চাঁদ রাত। তো আমি আজ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করব, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা দেখো ভিডিওটা, কেমন লাগলো জানিও। আর ঈদ চলে এসেছে, অনেক আনন্দ করো, অনেক মজা করো। আমরাও করছি, তোমরাও করো। ভালো থাকো, সুস্থ থাকো। আর আজ রোজা রেখে অনেক গলা শুকিয়ে গেছে, অনেক কাজ করার পর। তো গলা শুকিয়ে গেছে, তো কিছু সাউন্ড বেরোচ্ছে না। তো শুনতে সমস্যা হলে একটু স্পিকারটা জোরে দিয়ে নিও। আর ঈদের সবার শপিং হয়ে গেছে জানিও। আর আমার তো হয়ে গেছে। দেখাবো কি কি নিয়েছি, পরে দেখাবো একটা ব্লগে। তো ব্লগ দিতে পারি না, তো আজকে সুযোগ পেয়েছি, আজকে দিয়েছি। এনজয় করো ব্লগটা। আর আজকে এই ঘর পরিষ্কার করবো, এটাই আর কি তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখতে থাকো, চলো গাইজ। এই ঘরের অবস্থা ফার্স্ট সকালবেলা তখন বাজে কটা, ওই 7:30-8টা এরকম বাজে। তখন আর কি ঘরের অবস্থা এরকম, কিছুই গোছাইনি। আমি খাটটাও গোছাইনি। অফিসে যাবে বলে বেরোবে বলে আমি ওকে আর কি পার করে আর কি ঘরটা গোছাবো। আর এখন কি করছিস? 8টা খেলা? 8টা এরকম, 8:30 এরকম। তাই তো এরপরে ঘর গোছাবো। গাড়ি দেখো, তাহলে গাড়ি হয়তো তাহলে দেখতে পাবো। এই মনাটার সাথে ওইদিকে কাকিমা মন্দির বারান্দায় ঝাড় দিচ্ছে। হাই করে দে তামিম, হাই। খাটটা গাইস যাই হোক করে একটু গুছিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর গাইস, আগে আমি দরজা জানালা খুলি সব সময়, কারণ আমি একদম এরকম দরজা জানালা বন্ধ করে থাকতে পারি না। আমার দম আটকে যায়। একটু হাওয়া বাতাস আসতেই হয় আমার ঘরে, বাইরের হাওয়া বাতাস একটু আওয়াজ না আসলে আমার যেন কেমন একটা হয় গাইস। মনে হয় কেমন একটা ফিল হয়। তাই আমি সবসময় দরজা জানালা খুলেই রাখি। এর জন্য আমার ঘরে বেশি ধুলো বালি হয়। সবসময় দরজা জানালা খোলা থাকে, তো ওর কারণে। তো চলো গাইস, এবার গোছানোর পালা। গোছানো শুরু করি, তোমরা দেখতে থাকো। আর ভয়েস কী দেবো এতে? ভয়েস কিছুই দিচ্ছি না, জাস্ট একটু মিউজিক সেট করে দিচ্ছি। তোমরা দেখো আর জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর ঘর গোছানো কেমন হয়েছে। তো গাইস, ভাবলাম মিউজিক দেবো, কিন্তু না, আমার কিছু কিছু ভয়েস দিতেই হবে। তো মিউজিক দেওয়ার লাভ নেই। এখন গোছাচ্ছি আমি আমার আর কি শোকেসের মাঝখানে আমি একটু খানিকটা ফুল টুল রেখেছি ওখানে, তো ওইগুলোই গোছাবো।
তো ফার্স্টে মনে করেছিলাম থার্ড থার্ড আর কি জায়গায় রাখবো, সাজাবো ফুলগুলো, কিন্তু সাজাইনি ওখানে, আর ভালো লাগছিল না দেখতে, তাই যেখানেই ছিল সেখানেই সব কটা রেখেছিলাম। যেই থাকে ছিল সেই থাকেই দিয়েছি ফুলগুলো। আর এইভাবেই সাজাচ্ছিলাম ফুলগুলো। দেখো সাজানো কেমন হয়েছে। এখানে ফুলগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি উপরের থাকটা একটু মুছে নিয়েছি, জাস্ট, আর কিছুই করিনি, ওগুলো আর নামাইনি। ওখানে ওই আমার আর কি মাটির কাপ ছিল কটা, দুটো, আর তোমার আর কড়ির একটা, কড়ির না ওটা ঠিক চীনা মাটির, ওটা একটা স্যুপ খাবার বাটি ছিল। ওইগুলোই আর কি তোমাদের সাথে দেখাচ্ছিলাম মজা করে। তো দেখো কেমন জিনিসগুলো। মাটির কাপগুলো নিয়েছিলাম বসিরহাট থেকে, আমি অনেক দিন আগে, প্রায় 2 বছর হতে যায়। আমার খুব ভালো লাগে, আমি তো খাই না, আমি সাজিয়ে রেখে দিয়েছি। গোছাচ্ছিলাম আমি ব্যাগ, তো ওইটার ভিডিওর মধ্যে আসেনি। ফোনটাকে একটু নিচু করতে হতো, কিন্তু আমার তো কোনো স্ট্যান্ড নেই, আমি আর কি এক জায়গায় রেখে তাই আর কি ভিডিওটা করছিলাম। তো আর একটু নিচু করলে তো তোমরা দেখতে পেতে। পরে দেখাচ্ছি কীভাবে আমি গুছিয়েছি। তো চলো গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এবার পুরোপুরি দেখা যাচ্ছে ব্যাগটা, মানে ব্যাগ সাজানোটা দেখতেই পাচ্ছ, তোমাদের সুবিধার জন্য ঠিক করেছিলাম ক্যামেরাটা পরে। তারপর এই যে ব্যাগ গোছাচ্ছি, আমার বিয়ের ব্যাগ দেখাচ্ছি তোমাদেরকে ডাউন করে। এই ব্যাগটা আমি আমার বিয়েতে নিয়েছিলাম, আর লাস্টে যে ব্যাগটা দেখাবো সেটা আমি আমার বউ ভাতে নিয়েছিলাম। আর তারপরে ব্যাগটা এমনি আমি কিনে রেখেছিলাম বিয়ের জন্য, কিন্তু নেইনি। এবারে পরিষ্কার করবো লাস্ট থাকটা, দেখতে পাচ্ছ মুছে টুছে তারপরে ওতে আর কি জিনিসপত্র রাখবো। চলো গাইস গোছানো যাক লাস্ট থাকটা। গাইস কাচের চুড়ি সুন্দর না? একটা ছিঁড়েই ফেলেছি, লাল। গলার হার, এই একটা উল্টো ধরেছি, এই একটা, এটা অনেক সুন্দর। আমার কাছে বেশি নেই, যেহেতু আমি এগুলো পরি না খুব একটা।
গার্ডারের প্যাকেট এটা দেখায়, আমার লাগে না যেহেতু আমার গাইজ রোজায় আছি তাই গলার সাউন্ডটা স্লো, ম্যানেজ করে নিও। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এই যে পুরো কমপ্লিট এটা গোছানো আমার, কেমন হয়েছে জানিও। এবার গাইজ গুছাবো কি, জামা কাপড়গুলো গোছাই, ভর্তি আজে বাজে জামা কাপড় ভর্তি, আর পুরো একদম বাজে অবস্থা হয়ে গেছে। চলো গোছানো যাক। এইটা নাজিমের, এই দেখো বাও করে রেখেছে, দেখেছ? একটু দেখো, শুধু হালটা দেখো। যাই হোক চলো গোছানো যাক।
এবার আমারটার পালা। ভাই দেখো একটু জঙ্গলির অবস্থা, জঙ্গলি হয়ে পড়ে আছে, জঙ্গলি। তাহলে নাজিমের साला ये दुख का खत्म नहीं होता बे। এই যে দেখে নাও। যতটা তাড়াতাড়ি দেখছো গাইস ততটা তাড়াতাড়ি কিন্তু হয়নি গোছানো। এটা আর কি ফোন থেকেই তোমরা জানো এটা করা, দেখেই বুঝতে পারছো। অনেক সময় লেগেছিলো গাইস, অনেক সময়, মাথা হ্যাং হয়ে গেছিলো গোছাতে গোছাতে। আর যেগুলো আমার পায়ে হচ্ছিলো না বা আমি আর পরবো না সেগুলো আমি বাদ দিয়েছি অন্য কাউকে দেওয়ার জন্য। আম্মু এসে বলছিলো যে ওগুলো বাদ দিয়ে রাখো, দিয়ে দেবো আমি কাউকে, তাই আর কি ওগুলো অন্য জায়গার মধ্যে গোছাচ্ছিলাম। আরও দেরি হয়ে গেছিলো ওর জন্য। এই দেখো, দেখলেই বুঝতে পারবে অনেক স্প্রিট করা আর কি ফোন থেকে, আসলে অনেক দেরি হয়েছিল গোছাতে। জুতো গোছানো কমপ্লিট। এবার এটা কি গোছাবো, এটা গোছানোই আছে, হালকা অল্প করে গুছিয়ে দিই।
ভালো করে দেখাই, এই যে কমপ্লিট। এবারে একটাই বাকি, এটারে গোছালে হয়ে যাবে। এবার ঝাড়বো। আগে এগুলোকে আগে ঢুকাই, কোথায় রাখবো সেটাই ভাবছি, কোথায় রাখা যায়। দেখি জায়গা খুঁজি। খাটের তলায়, খাটের তলায়, খাটের তলায় তো ভর্তি। তাও দেখি গুজে গুজে রাখা যায় কিনা। দাঁড়াও, ঢুকিয়ে নিই, মধ্যে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে গুজে মুজে ঢুকিয়ে দিয়েছি, এর মধ্যে থাকুক। এটা গোছাই, তো ক্যামেরাটাকে ওখানে সেট করি, এখানে করি, দেখতে থাকো। এটাও কমপ্লিট। এবার আমার ঘর পুরো মানে আর কি ধুলো ময়লাগুলো বের করার পালা। এবারে আর কি ঘর ঝেড়েছি, পাকা টাকা মুছছি, এই দেখতে থাকো। গাইজ, কত বড় একটা মিস্টেক হয়ে গেল জানো। এই ঘরটা সব ঝাড় দেওয়া হয়েছে, ঝাড়টার দিয়েছি, তারপরে মুছেছি আবার, সেগুলো ভিডিও করেছি, কিন্তু ক্যামেরাটা আর কি উল্টো হয়ে গিয়েছিল, মানে যেদিকে আর কি ভিডিও করা সেদিকে না করে উল্টো দিকে হয়ে গেছিলো, আর দেখানো হলো না তোমাদেরকে। যাই হোক, পারতাম। তো এখন ঘর মুছবো, ঝাড়টা কমপ্লিট, এবার মোছা বাকি। হেভি কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে গেছে আমার পুরো। তো ঘর মোছামুছি করছি, আর বললামই তো যে হ্যাঁ ভিডিওটা আমি করতে পারিনি, কন্টিনিউ, বাট এটা আমার মিস্টেক হয়ে গেছে, এই জন্য দেখাতে পারিনি। ও ঠিক আছে, সব কিছু দেখানোটা আবার বড় হয়ে যেত আমার ভিডিওটা, ঠিকই আছে, এমনি বড় হয়ে গেছে অনেক। তো কি বলবো, আর গাইজ আমি ভাবছিলাম আমার চাদরটা তুলবো। আমি 2 দিন আগে চাদরটা বিছিয়েছিলাম, নর্মাল আর কি, আমি বাড়ি ইউজ করি এটা। হুট করে ভিডিও করলাম, নাহলে চেঞ্জ করতাম আমি ভিডিও করলে, তো চেঞ্জ করা হয়নি, ওইভাবেই ছিল। আর আজকেও আমি চেঞ্জ করিনি, কারণ কালকে চেঞ্জ করব, এমনি 4 রাত ঈদ আছে, তো একেবারে চেঞ্জ করব, পরিষ্কার করে তুলবো। তো এই, আর দেখো ভিডিও শেষ অবধি। ঘর মোছা কমপ্লিট, এই আমার ঘর গোছানো। তো গাইজ সবে গোসল করে উঠেছি, 2:50 হয়ে গিয়েছে। এবারে একটু রেস্ট নিতে হবে। রেস্ট আর কি, এক্ষুনি আবার রান্নাবান্না করার আছে, মানে আমি করব না, আপারা করবে। তো ফল পাকড় কাটার আছে, ইফতারের জোগাড় তো করতে হবে না। তো এই
আজকের ব্লগটা ছিল। কেমন হয়েছে বলো, জানিও। আরও ব্লগ দেওয়ার ইচ্ছা থাকে কিন্তু হয়ে ওঠে না, কিন্তু দেবো, আমি নিশ্চয়ই দেবো। কিছু মনে করো না, অনেক দেরি হয়ে যায় ব্লগ দিতে, কিন্তু আমি তো শর্টস ছাড়ি কিছু কিছু, মানে যাই হোক কিছু ছাড়তেই থাকি। তো প্লিজ সাপোর্ট করো, এইভাবেই আমার পাশে থাকো। আর ঈদের ব্লগও করব, আশা করি হবে নিশ্চয়ই। কী করবো ঈদের সবই তোমাদের কাছে শেয়ার করব। চলো, খুদা হাফেজ। ইফতার করে নিও সবাই, সবার টাইম মতো। বাই।